সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণ শ্রমিক। তবে এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। লালাবাজার যাওয়ার আগে যদি আপনার তেলিখাল করে তেলিখাল যাওয়ার লোকেও এরা তারা সাইডে আছে, আর ডিস্ট্রিক্ট তার সাইড থেকে তার সাইডে তার পিছিয়ে মার দিচ্ছে। তাই ২০-২২ জন লোক আসলো, ও বাড়ির লোক গাড়ির বাড়ি মার। এই ২০-২২ জন লোক কি ওই যে পিকআপেই ছিল? পিকআপে ছিল, খাজল তো যাওয়ার লোক ছিল। ও বাড়ির লোকে গাড়ি থেকে সব পড়ে গেছে, তো নিচে আবার দেখো গাড়ির মাঝে মিশিং বাড়ি খাই চাপাই মারা গেছে। এই ঘটনা ছিল ৬০ জন মারা গেছে, আর ৬০ জন অন্য চিকিৎসার অবস্থা মারা গেছে। আর এও বাড়ি থেকে আর আপনার হাওয়ার সময় ডাক হাওয়ার সময় ফিকা বাবার থেকে আইছে, হাওয়া মানে খুব স্পিডিতে, আর এও আইছে হাওয়ার লোকে বাড়ি গাইছে। ও আপনার ও দিছে দেওয়া ও বাড়ি গাইছে, হাওয়া বাজে গাড়ি যাবো। আহত কয়েকজন জানান, নির্মাণ শ্রমিকরা পিকআপে করে একটি ভবনে ঢালাই কাজের জন্য সিলেটের আম্বরখানা থেকে দক্ষিণ সুরমার লালাবাজারের দিকে যাচ্ছিলেন। পিকআপে তারা ২০ জন নির্মাণ শ্রমিক ছিলেন, সঙ্গে ছিল ঢালাই মেশিনও। পিকআপটি তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা সবাই ছিটকে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। শ্রমিক নিয়ে যাচ্ছিল সুনামগঞ্জের দিকে, আর খাগড়াছড়ি থেকে একটা ট্রাক সিলেটে যাচ্ছিল কাঁঠাল বোঝাই। তো এটা ওই মধ্যে তেলিহার নামক স্থানে দক্ষিণ সুনামগঞ্জের এই জায়গার মধ্যে দক্ষিণ সুরমা মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষতে প্রায় পরডেটি ৪ জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন মারা যায় জানতে পারলাম। আর তো এটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল। এই যেহেতু অনেক রাত্রির থেকেই সে চালায় আসছিল গাড়িটা, সকালে হয়তো ঘুমাইছিল, হয়তো এই জায়গার মধ্যে সরল একটা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কথা না। আপনারা সবাই জানেন, আজকে সকালে ঢাকা সিলেট হাইওয়ের তেলিহাওয়ার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয়। এতে ঘুরে সকাল আনুমানিক ৭টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে মৃত অবস্থায় আমরা ৮ জনকে পাই। ৮ জনের মধ্যে হচ্ছে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। এর মধ্যে আমরা ২ জনকে শনাক্ত করতে সক্ষম হইনি, তারা ২ জনই পুরুষ, এবং বাকি ৬ জনকে শনাক্ত করা গেছে। এর মধ্যে ২ জন নারী এবং ৪ জন পুরুষ।